ইতিমধ্যেই রাজ্যের 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তার দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন এই দিনক্ষণ জানাবার পরেই রাজনৈতিক দলগুলির মধ্যে কে কোথায় প্রার্থী হবে তার লিস্ট চূড়ান্ত করার বা তালিকা প্রস্তুত করার ব্যবস্থাটি প্রায় চূড়ান্ত করার দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষ থেকেও নাম ঘোষণা করা হয়েছে অনেকে, কিন্তু তার মধ্যেও একটা বড় আপডেট উঠে এসছে তাদের জন্যে যারা এই নির্বাচনে ভোট দান করবেন এবং আগামী 5 বছর এ রাজ্যে কার হাতে ওই শাসন ক্ষমতার ব্যাটন তুলে দেবেন তাদের উদ্দেশ্যে। বিষয়টা হলো যে ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে প্রক্রিয়া তা প্রায় শেষ হওয়ার সাথে সাথে একটা বড় আপডেট যেটা উঠে এসছে যে অন্তত কয়েক লক্ষ ভোটার যারা এখনো পর্যন্ত প্রায় অনিশ্চিতের খাতায় রয়েছে বিভিন্নভাবে, যাদেরটা এখনো পরিষ্কার নয় যে এদের ভবিতব্য কি। প্রশ্ন এখানেই, তারা কি এবার ভোটদানে বিরত থাকবে নাকি তারাও এবার 2026-এর ভোটে ভোটদান করতে সক্ষম হবে? এই বিষয়টা নিয়েই বড় আপডেট হলো যে এই একটা টান যে উত্তেজনা যে সম্প্রতি লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ঝুলে থাকায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যে বিষয়টার নিষ্পত্তির লক্ষ্যে জল গড়িয়েছিল, সেখানে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে সবথেকে বড় প্রশ্ন, তারা ভোট দিতে পারবেন না ভোট দিতে পারবেন। এই জায়গাটায় একটা উত্তর সামনে এলো ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতের রক্ষা কবচের বিষয়টি। হ্যাঁ, তাদের জন্য একটা রক্ষা কবচ উঠে এসছে এবং দেশের সুপ্রিম কোর্টের নির্দেশেই বলা যেতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনো নাগরিকের নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে বা ডিলিটেড হিসাবে চিহ্নিত হয়, তাহলে এই বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটি বড় সুযোগ বা সুবিধা তাদের জন্য করে দিয়েছে যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে রয়েছেন। কি সেটা? আর এই যাদের নাম বাদ গিয়েছে, যাদের আবেদন খারিজ হয়েছে, তারা অবিলম্বে নবগঠিত অ্যাপেলয়েট ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এই সুযোগ করে দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে দ্রুত মামলার শুনানি হবে। যদি ট্রাইব্যুনাল আপনার নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়, তবে কমিশনের পক্ষ থেকে একটি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা পুনরায় প্রকাশিত করা হবে এবং আপনি বিধানসভা নির্বাচনে অবশ্যই ভোট দিতে পারবেন। এটা মাথায় ঢুকিয়ে নিন। ভোটার লাইনে দাঁড়ানোর আগে আপনাকে কি করতে হবে? প্রথমে সিইও পশ্চিমবঙ্গ CEO westbengal.wb.gov.in পোর্টালে গিয়ে নিজের নাম চেক করতে হবে। যদি নাম না থাকে বা আন্ডার অ্যাডজুডিকেশন দেখায়, তবে ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নতুন করে ফর্ম 6 ফিল আপ করতে হবে এবং তা জমা দিয়ে দিতে হবে। তোলার আবেদন করা যেতে পারে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এমনকি নির্বাচনের আগের দিন পর্যন্ত যোগ্য ভোটারদের নাম তোলার প্রক্রিয়া সচল রাখা হবে এবং তা নাম কাটা গেলেও নিরাশ হওয়ার এখনই কোনো কারণ নেই। আইনি পথ ও ট্রাইব্যুনালের মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ এখনো রয়েছে ওই যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এই জাতীয় পদ্ধতির মধ্যে পড়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে। ফলে 2026-এ নির্বাচনে আপনাদেরও
যারা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যারা লিস্টে নাম নেই তারাও এই ভোট দানের সুযোগ পেতে পারেন, এমন ব্যবস্থাদি এখনো পর্যন্ত রয়েছে এবং এর সুযোগ আপনারা নিতে পারেন।